বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাওয়াই না বাড়ে আসেনি রে কারবা 10 জন 12 জন বেড়াইয়ারি এটা হইনা তো মন খারাপ করো না। আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? আমরা 7 ভাই। বোন কাছেনি? আমাদের বোন নেই, 7 ভাই। তো আমরা তো একজনের না কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইনা ডরাইল কত না, 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে। আমি কইতান দিকে আড়া কয় আমরা রেতান রি, আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। কত রে? 17। আমরা সাফিতলা হেই বেড়াইত নাই। 17 মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া গড় উঠে আপনার বউটা, আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন, সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর ওলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো। আল্লাহ আর হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়ে ফেরেস্তারে ফাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতাম, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাছি লাড়ে না, এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে কয় তারে বেড়াইয়া উল্টাইলা, তারে বেড়াইয়া উল্টাইলা, কয়বার তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাইলা, ঠিক কিনা কও? তাহলে নিজে নিজে বালাওন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন, আপনি বালা, ঠিক কিনা কন? আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন পারলেন, আপনি বালা। আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছেন, আপনার মুড়ি এতে একটা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি ফির সাহেব। আরে এত সোজা, এত সোজা দুনিয়া, ঠিক কিনা কন? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি, হ্যাঁ বাড়ি হইল সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো সিলমপুর, তো সিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে সিলমপুর যাউন না, তো তে করে কি হ্যাঁ উঠতে সেটা এই সিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারকে ভাড়া করে কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতল্লা রাস্তার মুহে তো উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজটার করাত, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হেতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না। কিয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের যার লেগে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেইটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো, তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়া নাম বালান, অথবা কোম্পানি গুণ যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাম বাজে জ্ঞান, আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আপনি খাইছেন, টেটটা পাইবেন কিয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব, ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাশাল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কবে যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এটা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না, জনতা বাসের কন্ট্রাক্টর, জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই সের ফিসাবের কথা মনে করবারে হুজুরে দেই ওয়াজটা করছিল রে,
খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত? কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেটে হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কিতা আতাম কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি? যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা? কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200। কয়শো সোয়াব? 200। মনে করেন 12 হইলো 10 টেহা। মনে করেন, আমি জানি না 12 কত, 10 টেহা দইব নাকি? 10 টেহা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত? সাফিতলার তো কোম্পানি গুলো 12 কত? 20 টাকা। তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তখন আমার তো আর এখন টেহার দরকার নাই। আমি টেহা এখন কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে চিল্লান দিয়া করে কথা যে কস মুহুঠুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানা 200 সোয়াব খুঁজুস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সার লই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতে? করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাইলে সব, ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম, তুই আমার সাইডা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি, ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা, সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের তো কইলাম যাইব, আমি গরিব মানুষ, অগিন্দি বিড়ির ফুট, আমি মন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের তো এটা যাইব। আপনারা ভাবা ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানিটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখ কালাইছে, আল্লাহ কই কি তারে হ্যাঁ কবে আল্লাহ হইসান না, ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর, কয় তো চিন্নালাই শুধু ভালো হয়েছে, কিতা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাইগাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরও লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাইগাও, আল্লাহতে তো 200 সব কয়, কয় নাহলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কয় তো না মানলে এটা তো দেওয়ান লাগবো, কি হবা হন আমি কিতা কয় আমি হন রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয়? তুমি হাতার বাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন? কারবারটা কি তাব্বা 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জান্নাতের দিকে রোয়ানা দিছেন। জাহান্নামের দারোয়ার নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলে তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন, ফাল্লার কাছে আইয়েন, একটু মাপ দেওয়ান লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম হয়। কয়টা সোয়াব কম? হ্যাবলা তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সোয়াব কম হয় কয়টা? 200 দিয়া লাউনে 5টা কম হয়। ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে, করিম ভাই সাহেব মাপ দিছো, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সোয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন, নিশ্চিত জান্নাতি
জাহান্নামের দিকে ফাও আত গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে। কন্ট্রাক্টারে ভাই চোখ ফাঁক দেয়, হেতে কই দুই নাই তো দিছে নহনও চোখ ফাঁক দেয়। এটা কি চোখ ফাঁকের জায়গা? এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না। আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস বাড়ার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী। তখন মনটাই করবো জোতাডি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই, কিন্তু লাভ হবে না। ঠিক কিনা কম? কে এত নাদান কে রে, এত নাদান কে রে? বাস উঠছেন ভাড়া দিবেন, চোখ ফাঁক দেন কি উঠতেন? হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কে রে? কি এতটা স্যাড হয়েছেন কে রে? আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে? আরেকটার বাসের মারা বাইরে বাইরে খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন সান, অহন তো খাইছেন দরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ফাড়াইলাই, লাভ দইতো না হাবলা। সুযোগ হইলে অহন হইবেন। ঠিক কিনা কম? আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনটা বেড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উঠে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার। বউয়ে জিগায় কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মাদর ভিজে চুপ হইয়া বাজ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না। ঠিক কিনা কম? গরুর ছানাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের। ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী। ঠিক কিনা কম? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কটা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইসেরা যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। মারি জিজ্ঞেস মা কই কি তারিখ? গরম মশারি নাই আছে তো, ইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইড়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামড়া, এবার মশারি খুল্লা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাক, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, কইটান দিয়ে এগুলাত ফেরে যাবি গা, আবার হেগুলাত ফেরে গিয়া দোহানদারি করবি, ভালো তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আসে, লজেন খাইলে
লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, বুঝতেছে বাহি তার খবর নাই। কয়েকদিন পরে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আছে, লজেন্ডি ভাই গাইয়া হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা, আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইদ্রে বাহি না বেচতাম, আমরা কি বাজিয়েছে তো আমরা বিশ্বাসী তোলো দেখ কয়েল দে। আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পানা। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে তুই কান্দস করে? কয় একটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দু ছাড়া কুদ্দু চাই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাই সেই গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না। তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টেহার লাগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কত তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর চাবাইয়া চাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবারা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। অন খাটাস কি খাউন্যায় না চুন্যায়? হ্যাঁ নো কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কারাই বুঝাইব? তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা ভাই। আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুখিতা তো ভাই তো এটা করে এই রুমের তো হেরুমও গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কন তাইলে ভাই। আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেক বেটার ক্ষেত্র ঢুকা লেবে, তারপরে গিয়া আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়ের। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতে পারতো না, আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে রাইনে দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখে দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে
আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো, মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি, এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়াত যেন সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জায়গায় ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন, আমি আপনার ফাওয়ের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাও ফুইটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে, দোয়া হয়েছে নি, অসাফি তলার মুসলমান বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লোশন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমারে না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি না ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালাম দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না ধুয়ে দিবেন, মা তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মাও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা কও? তো তোমার ফুত হইয়া তোমার মাল্লাই টান নাই, বউয়ের কন্যাইটা ধরো গিয়ে তুমি, বউয়ের কন্যাইটা ধরো গিয়ে তুমি চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউ নিয়ে সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেব, কি ফইচ্ছা যাইবে গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরারাত বনগো আমি পানি ডালি, আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পড়া মা আপনার সামনাটি দিয়ে ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আসত এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না, তুই নীতি শিখছ তো হনো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 করাই লিখান, তে মনে করছে গোসল করাইলে তো জান্নাত, আরে না বেহতার তুই 5-6 গোসল করাই গীত কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কর নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবটি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না, আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি আজ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি, আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছেন একটা লুঙ্গি আনিস,
আমি সিল্লান দিয়া কইসলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি সান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই এলাম। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছ মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইতেন না আয়ো আড়াআড়ি করেন না, যে যেহেন আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল আজ তওবা করাম, দরকার আছে নিও, গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তওবা করাম, এরপরে গোনা মাপ চাপ, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক জ্ঞান। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা, আম্মাই দিছে খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিডি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুদ্দুর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রেদিয়া লাই, আল্লাহ তা বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই বালা সুবহানাল্লাহ কন্যা কেন? নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগেও জান্নাতে কুদুর 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 জায়গা হয়ে যাইব। আমরা কোনো মতো যদি জান্নাতরা ঢুকা লাইতাম পারি, এরপরে শীত কাট কোনো মতো হুইতে থাকুন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা, ঢুকা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কন্যা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত, আসেননি প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদরা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করাম। এখনো সাইডে দিয়ে অজুখান হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাসা হইব। এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফালে জুরাজুরি না, তবে উডন যাইত না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করাম। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনি টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না বা কেউ ডাক্তারে কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহাটা আপনি রে টার ভাইবে একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দেউন না, একজন লোক আসেননি কবির ভাই কত 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাইয়ের 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাইয়ের দাওয়াত দিছ না? তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করে তো বছর লাগাইয়া। কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কদুর জায়গা, মার হাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এটা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। এখন কোনো কেউ ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উঠি করেন গিতে। আমরা দেশে এই একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব, আর দিতে কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তেনা দিতে পারবো। বাসারও কত্রি বাসতায় সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা, এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগনের তারটায় লাগবে, উঠতেন না, বইয়ে বই আমিন আমিন করে। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া সেই সোয়াব আপনি ক্ষতি করেন কিতে। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ
10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি হজন? পরে দিয়েন, ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন, সুবিধা মতো দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আছেন নি হজন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, তুমি একটা লোক আমারে মিলাই দাও, 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ, ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এইটা দিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়, 10,000 না কইছি, আজকাল যে 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে, তো 10,000 টাকা কি টাকা নি? পারবেন নি হজন? আছে? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনব আনিস সরকার, শিলমপুর। একরামুল হক মুরাদির মুসল্লি। আল্লাহ গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতির, মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে 1 জন অনের কথা জাকির ভাইয়ে হিসাবে অন্য